জয় বাংলা বা জয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল আগামী 12ই এপ্রিল থেকে 19শে এপ্রিল অবধি কীরকম যেতে চলেছে এই একটা সপ্তাহ। এই সপ্তাহটাতে আপনাদের জন্য কী কী অপেক্ষা করছে, কী কী ভালো জিনিস বা কী কী খারাপ জিনিস, এবং তার সাথে আলোচনা করব যে প্রতিকার কোন জিনিসটা করলে পরে আপনাদের এই সময়টা আরেকটু ভালো কাটতে পারে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি ভিডিওটি। প্রথমত যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অর্থনৈতিক দিকটাতে, আর্থিক দিকটা থেকে। অর্থনৈতিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে এই সপ্তাহতে আপনাদের জন্য কিন্তু 3টে বড় অর্থলাভ অপেক্ষা করছে। প্রথমত, আপনাদের এই সপ্তাহে কোনো ডিল ক্র্যাক হতে পারে দীর্ঘদিন ধরে। তার সাথে সাথে সরকারি কোনো আ টাকা যেটা আপনাদের অনেকদিন ধরে আটকে রয়েছে, সেখান থেকে আপনাদের কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। এবং এর সাথে সাথে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আচমকা কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে অপ্রত্যাশিতভাবে টাকা পয়সা আসতে থাকবে। তো অর্থভাগ্য যদি আমি বলতে যাই, তাহলে এই সপ্তাহটা খুবই ভালো রয়েছে। 3টে বড় বড় অর্থলাভ আপনাদের জন্য রয়েছে। কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু আপনাদের অর্থও খরচ হবে একটু বেশি। আ সেটা নানা রকম কারণে হতে পারে। সেটা বাড়িতে কারোর শারীরিক অসুস্থতার জন্য, আপনার যানবাহনের ওপরে সেখানে খরচ হতে পারে, বা আপনি বাড়ির কিছু সৌন্দর্যের জিনিস কিছু কিনলেন, তার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে। পরিবারের মধ্যে কারোর কোনো কিছুর প্রয়োজন, তাকে আপনি টাকা দিলেন, সেইদিকে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। কোনো না কোনোভাবে আপনাদের টাকা আসবে। অর্থাৎ টাকা হয়তো আপনাদের কাছে আসবে, কিন্তু এই সপ্তাহে আপনি কিন্তু টাকা সঞ্চয় করতে পারবেন না। সেই টাকাটা বিশেষ একটা চোখে দেখতে পারবেন না। সেই টাকাটা আবার বেরিয়েও যাবে। কিছু সামান্য হয়তো হাতে থাকবে, কিন্তু বেশিরভাগটাই আপনাদের কিন্তু ব্যয় হয়ে যাবে যেকোনো প্রকারে। তো অর্থভাগ্য যেরকম একদিকে ভালো রয়েছে, ঠিক সেরকমই আবার অর্থ কিন্তু ব্যয়ের জায়গাটাও আপনাদের এই সপ্তাহেতে তৈরি হচ্ছে। এবারে আসছি আপনাদের কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে। কেরিয়ার বা কর্মজীবনের দিকে দেখতে গেলে যারা চাকরিরত যেসব জাতক বা জাতিকা রয়েছেন, তাদেরকে বলব এই সপ্তাহটা একটু সাবধানে থাকতে। তার কারণ এই সপ্তাহে কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের চাপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। অফিসের যারা সিনিয়র আছেন, যারা অফিসের বস আছেন, তারা আপনার উপরে অতিমাত্রায় কাজের ভার চাপিয়ে দেবে, কাজের দায়িত্ব চাপিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার কিছুটা আ মনক্ষুণ্ণ হতে পারে, সেক্ষেত্রে আপনার কিছুটা রাগ হতে পারে। এরই সাথে সাথে কোনো অফিস কলিগের সাথে আপনার সাথে সমস্যা বা ঝগড়া বা ঝামেলা হতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কোনো না কোনো ছোটোখাটো বিষয় নিয়ে হতে পারে আপনার নামে কিছু নিন্দা বা চর্চা করছে, সেটা আপনার কানে আসলো। সেটার উপরে আপনি রিঅ্যাক্ট করলেন, তার কারণে একটু অতিমাত্রায় বিষয়টা বেড়ে গেল। সেখানে আপনাদের ঝগড়া বা ঝামেলা সেটা আপনাদের ফেস করতে হতে পারে। তো কাজের জায়গায় যদি আমি দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। এর সাথে সাথে একটা জিনিসের ভালো হবে, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন বা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, বা চাকরির জন্য আপনারা নিজেদেরকে এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের একটা নতুন কোনো চাকরি পেয়ে যাওয়ারও যোগ রয়েছে। সুতরাং সেটাও আপনাদের একটা ভালো দিক আছে। ব্যবসায়ীদের জন্য বলব, ব্যবসায়ীতে আপনাদের মিশ্র ফল দেবে। যেরকম আয় সেরকম ব্যয়, আবার যেরকম বিক্রি সেরকম আয়। তো মোটামুটি আমি বলব না যে খুব ভালো যাবে, এরকম আকাশ কুসুম কোনো স্বপ্ন আপনাদেরকে দেখাবো না, বা অলীক স্বপ্ন আপনাদেরকে দেখাবো না। মোটামুটির ওপরে, মোটের ওপরে আপনাদের মিশ্র ফল দেবে। আ ব্যবসাতে আপনাদের মোটামুটি ভালো জিনিস রয়েছে। সেটাতে আপনাদের মোটামুটি বিক্রিও হবে, আর টাকা পয়সাও কিছু আপনি সঞ্চয় করে রাখতে পারবেন। ব্যবসার জায়গাটা মোটামুটি ঠিক আছে। সেরকম অতটা আমি খুব অতিমাত্রায় যে ভালো সেরকম আমি কোনো কিছু বলব না। মিশ্র ফল দেবে এই সপ্তাহটা। এবার আসছি শিক্ষার দিকে। শিক্ষার দিকটা যদি দেখতে যাই, তাহলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা বিপত্তি আসতে চলেছে। শিক্ষার ক্ষেত্রে কিছু অমনোযোগিতার অভাব, বিশেষ করে কিছু অন্য কোনো অ্যাক্টিভিটির ওপরে আপনাদের সন্তান যদি থেকে থাকে, তাদের একটু মন বেশি পরিমাণে ওদিকে যাবে, বা যারা এই সময় আ যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমি বলব আপনাদেরও মনটা একটু অন্যদিকে বেশি পরিমাণে আ চলে যাবে। পড়াশোনা থেকে বাদ দিয়ে বাকি অন্যান্য সমস্ত বিষয়ের উপর আপনাদের মনটা থাকবে, অন্যান্য সমস্ত জিনিসের উপরে আপনাদের খেয়াল থাকবে, সেগুলো করতে আপনি বেশি ব্যস্ত থাকবেন। শিক্ষার জায়গাটা আপনাদের বিশেষ একটা আ নজর থাকবে না, বিশেষ একটা একাগ্রতা থাকবে না। এই জায়গাটায় কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, নচেৎ বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। এবার আলোচনা করব আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিকটা যদি আমি বলতে চাই, তাহলে পারিবারিক দিকে মোটামুটি মিশ্র ফল দেবে। কিছুটা ঝগড়া বা কিছুটা অশান্তি, ঝগড়া বলব না, কিছুটা অশান্তি আমি বলব। ছোটখাটো বিষয় নিয়ে একটুখানি ঝামেলা ঝঞ্ঝাট একটু দেখা দিতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে মনোক্ষুণ্ণতা, সেটা বাবা-মায়ের সাথে হতে পারে, সেটা ভাই-বোনদের সাথে হতে পারে। সেক্ষেত্রে একটুখানি পারিবারিক দিকে একটু অশান্তি বা একটু ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে এই সপ্তাহটা।
যদি বলি আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন নিয়ে, প্রেম জীবনের দিকে বা দাম্পত্য জীবনের দিকে আমি যদি দেখি, তাহলে দাম্পত্য জীবন বা প্রেম জীবন সেটাও কিন্তু আপনাদের মিশ্র ফল দেবে। এক্ষেত্রে আমি বলব না যে খুব পরিমাণে ভালো বা খুব পরিমাণে খারাপ। মোটের উপরে যেরকম চলছিল সেরকমভাবেই চলবেন। আপনি আপনার মতন ব্যস্ত থাকবেন, আপনার পার্টনার তার মতো ব্যস্ত থাকবে। আর আপনারা আপনাদের সাথে নিজেদের মধ্যে যতটুকু কথা বলার দরকার ততটুকু কথা বলা, বা যতটুকু প্রয়োজন ততটুকু। হ্যাঁ, তবে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে সপ্তাহের শেষে আপনারা কোথাও ভ্রমণ করতে যেতে পারেন, কোনো শুভ অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন আত্মীয়স্বজন, পরিবারজনের সাথে বা বন্ধু-বান্ধবদের সাথে, বা আপনারা নিজেরাই একটু কিছু একাকী সময় আপনারা ব্যতীত করছেন। সেক্ষেত্রে আপনারা কোথাও একটু ভ্রমণে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, সেটাও আপনাদের হতে পারে। তবে দাম্পত্য জীবনে কিছুটা কিন্তু একটু চাপ থাকবে। আপনাদের কোনো না কোনো বিষয় নিয়ে হয়তো একটু ইগো মাঝখানে আসতে পারে। সেক্ষেত্রে দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দেবে। স্বাস্থ্য নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা কিন্তু লেগে থাকবে। বিশেষ করে বদহজম এবং অম্বল, অ্যাসিডিটি, এই ধরনের জিনিসগুলো, গ্যাস অতিরিক্ত, এই জিনিসগুলো কিন্তু আপনাদের পেটের সমস্যা অতিমাত্রায় ভোগাবে। তাই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এই জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। মায়ের স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে, বিশেষ করে মায়ের কোমর থেকে পা অবধি। সেক্ষেত্রে আপনাদের মায়ের যাদের মা জীবিত আছেন তাদের, সেক্ষেত্রে কিন্তু মাতৃস্থানে বিশেষ একটা ভালো দেখছি না। সেখানে আপনাদের ক্ষমা করবেন, একটু স্বাস্থ্য দুর্বলতা দেখা দেবে। সেখানে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়েছে। তো ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে এই সপ্তাহটা অর্থভাগ্য তো মোটামুটি ঠিকঠাক রয়েছে, তবে বাকি দিকগুলো একটু মিশ্র ফল দেবে। তাই খুব সাবধানে থাকবেন, খুব বুঝে শুনে থাকবেন। বিশেষ একটা মাথাকে গরম করবেন না, বিশেষ একটা মাথা তেজ দেখাবেন না। হ্যাঁ, তবে এটা আমি বলতে পারবো, সর্বশেষ আমি একটা জিনিস বলব যে এটা একটা জেনারেল প্রেডিকশন। এই নয় যে এই জিনিসগুলো 100 এ 100%ই আপনার সাথে ঘটবে। এটা ওভারঅল একটা পুরো সিংহ রাশি বা সিংহ লগ্ন যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য কম বেশি ঘটতে থাকবে। আপনি যদি আপনার ব্যক্তিগত চার্ট বা আপনার সাথে 100% অ্যাকুরেসিতে কী হতে চলেছে বা কী হতে পারে আগামী দিনে, সেই জিনিসগুলো জানতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। 100% অ্যাকুরেসির সাথে আপনার জীবনে আগামী দিনে কী ঘটতে চলেছে বা কী জিনিস করলে আরও ভালো ফল পেতে পারেন, সেই সমস্ত কিছু সামান্য কিছু শুল্কের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর তার সাথে সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে যে প্রতিকার হিসেবে কী করবেন? দুটো কাজ করবেন। প্রথম হচ্ছে হনুমান চালিসা পাঠ, আর দ্বিতীয় হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ এবং সূর্যদেবকে জল অর্পণ। এই জিনিসটা করলে কিন্তু সিংহ রাশির বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ভাগ্যে দারুণ উন্মোচন হবে। ভাগ্য যথেষ্ট ভালো সঙ্গ দেবে এবং তাতে আপনাদের আর্থিক দিক বলুন, কর্মের দিক বলুন, পারিবারিক দিক বলুন, সব দিক থেকে আপনারা শান্তি পাবেন। আর যে জিনিসটা করবেন, যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যারা ঈশ্বরের নাম জপ করছেন তারা ঈশ্বরের নাম জপ করতে থাকবেন। যারা দীক্ষিত আছেন তারা বীজ মন্ত্র বা শক্তি মন্ত্র জপ করবেন। আর যারা দীক্ষিত নন তারা ঈশ্বরের নাম জপ করতে থাকবেন। কারণ এছাড়া কিন্তু উদ্ধার কোনো কিচ্ছুতে নেই। আপনি যাই করুন, আপনাকে এই জিনিসটা করতে হবে। তার সাথে নিজের কর্মকে ভালো রাখতে হবে। কারণ কর্ম না ভালো করলে ফলটাও আমরা কিন্তু ভালো করতে পারি না। আমরা কাজ করছি খারাপ, আর আশা করছি আমাদের সাথে ভালো জিনিসগুলো ঘটবে, আমার কাছে প্রচুর পরিমাণে অর্থ আসবে, আমার জীবনে সবসময় সুখ স্বাচ্ছন্দ্য আসবে। সেটা তো হয় না, এটা আমরা সকলেই জানি। আমাদের কর্মটাকে ভালো রাখতে হবে। গরিব মানুষদের সেবা করা, অবলা জীবজন্তুদের সেবা করা, বাবা-মায়ের সেবা করা, বড়দের সম্মান এবং শ্রদ্ধা করা, সেই জিনিসগুলোকে আমাদেরকে চলে যেতে হবে। আর একে অপরের প্রতি আমাদের সহৃদয় থাকতে হবে। একে অপরের প্রতি আমাদের আ আ আবেগটাকে বজায় রাখতে হবে। যাতে আমার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয় বা মনে কোনো আঘাত না লাগে, সেই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। তথ্যটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর তার সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করব এবং কামনা করব, যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেয় এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, বিপদ থেকে আপনাদেরকে মুক্ত রাখে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।